শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে অনেক রকমের মাংস রেসিপি করে আমি দেখিয়েছি, আজকে একদম ভিন্ন স্বাদের একটা মাংস রেসিপি করে দেখাবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফুল ওয়াচ করে বন্ধুরা দেখে নেবেন। যতটুকু দেখবেন আপনারা স্ক্রিপ্ট না করে যতটুকু দেখবেন কিন্তু সলিড দেখবেন। এরপর চলে যাব আমি চাল কুমড়োটা কাটতে। আমার বাড়ির গাছেরই চাল কুমড়ো, আপনারা জানেন অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। দেখুন এইখানে চলে এসেছি, এই যে চাল কুমড়ো বাগান, এখান থেকেই আমি চাল কুমড়ো কেটে নেব। এখান থেকে একটাই কেটে নিচ্ছি। দেখুন এই যে একটা কেটে নিলাম, এটা আমি কেটে নিয়েছি। এটা হলেই কিন্তু হয়ে যাবে। এরপর চলে যাচ্ছি, আজকে দেশি মুরগি দিয়ে কিন্তু কুমড়োর চাল কুমড়ো রান্না করব। কি করে রান্না করছি আপনারা দেখতে থাকুন। দেখুন আমি চাল কুমড়োটা নিয়ে তো চলে এলাম, চাল কুমড়োটা আমি রেখে দিচ্ছি। তারপর কিন্তু আজকে এই যে দেশি মুরগি আছে আমাদের বাড়িতে, মোরগও আছে আর মুরগিও আছে, এখান থেকে একটা ধরেই কিন্তু আমি এখানে আছে আর সেদিকে অনেক। দেখুন এখানে টপার মধ্যেও কিন্তু ঢাকে রেখেছি, ওইদিকেও জালের মধ্যে আছে, আর এখানে দেখুন একটা ছেড়ে রেখেছি কিন্তু ধরতে যদি পারি। ওইটাকে কিন্তু ধরবো আজকে, ওইটা মারবো। কিন্তু ধরে নিয়েছি আমি নিজেও হাঁপিয়ে গেলাম ধরতে গিয়ে। এটাই আজকে মারবো, আর অনেকগুলোই আছে বাড়িতে, এই জন্য আজকে কিন্তু একদম বাড়িতে থাকা জিনিস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনাদের সঙ্গে অনেক রকম মাংসর রেসিপি আমি শেয়ার করেছি, আজকে একদম ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন। তার আগে কিন্তু এটা কেটে নিতে হবে। আমি কাটার জায়গায় চলে যাচ্ছি। মাংসটা কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, এই জন্য আর আজকে আপনাদেরকে কাটানোটা দেখানো হলো না। আপনারা যদি বলেন যে কাটা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কেটে দেখাবো। কাটা তো হয়ে গেছে, দেশি মুরগি কাটতেও একটু সময় লেগেছে, আর সঙ্গে তো নিয়েছি চাল কুমড়ো। চাল কুমড়োটা কেটে নেব। আমি কেটে নিচ্ছি, দেখুন একদম কিন্তু কচি আছে, বাড়ির গাছের চাল কুমড়ো তো ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু একটু বড় বড়ই রাখবো। এরপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা কাটা হয়ে গেছে, এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি চাল কুমড়োগুলো প্রথমে ভেজে নেব। চাল কুমড়োর মধ্যে পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর পরিমাণ অনুযায়ী দিয়ে দেব হলুদের গুঁড়ি, দিয়ে ভালো করে চাল কুমড়োটা আমি নাড়িয়ে ভেজে নেব। দেখুন চাল কুমড়োগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এরপর একটা ছাঁটার সাহায্যে আমি তুলে দিচ্ছি। দেখুন কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। সেই জলের মধ্যে আমি যে দেশি মুরগিটা কেটে আনলাম, দেশি মুরগি তো একটু শক্ত হয়, আপনাদেরকে অনেক রকম মাংস রেসিপি করে দেখিয়েছি, আজকে একদম ভিন্ন স্বাদের আর খেতেও দারুণ টেস্ট হয়। আমি মাংসটা সেদ্ধ করে নেব। আমি মাংসটা দিয়ে দিচ্ছি গরম জলে, আর দেশি মুরগি একটু শক্তই হয় আপনারা জানেন, একটু সেদ্ধ করে নিলেই কিন্তু ভালো। এরপর মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ি। এরপর ভালো করে মাংসটা আমি সেদ্ধ করে নেব। এখানে এই দিকে সেদ্ধ হতে থাকবে, আর ওই দিকে আমি মশলাটা শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ায় আমি মশলাটা বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, কিন্তু শিলনোড়া আর মশলা বাটার টেস্ট আর উনুনে রান্না করার টেস্ট সম্পূর্ণ আলাদা। আমি বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে সব মশলাগুলো। এরপর দেখে নেবো যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি ছান্তা দিয়ে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো মাংস আমি তুলে নিয়েছি। এরপর যে কড়াইতে যে জলটা দিয়ে সেদ্ধ করলাম সেই জলটা কিন্তু ফেলে দেব না, এই জলটাও একটা পাত্রের মধ্যে আমি রেখে দেবো।
কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। পুরো রান্নাটা আজকে সরষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দানা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। ভালো করে একটু ভেজে নেব। দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর এখানে যে পেঁয়াজটা আমি কেটেছি, দেখুন একটা পেঁয়াজকে আমি 4 রুলি করে কেটে নিয়েছি, আর যেগুলো একটু ছোট সেগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এইভাবে কিন্তু পেঁয়াজটা কাটবেন, তাহলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, কুচি করবেন না। আর যদি বড় পেঁয়াজ হয় তাহলে 4 রুলি করে দেবেন। দেখুন এখানে পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে বাটির মধ্যে নিয়েছি দই, টক দই। সেই দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। সঙ্গে দিয়ে দেব হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি, আর দিয়ে দেব ধনে গুঁড়ি। দিয়ে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব মশলাটা। ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর যে মশলাটা মিশিয়ে নিলাম বাটির সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। মশলাটা দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর কালারও চলে এসেছে। এরপর যে আমি মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম, এই সেদ্ধ মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে মিশিয়ে এইভাবে কিন্তু কষাতে থাকবো, তাহলে খেতেও ভালো লাগবে। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর কালারও চলে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লবণ, কারণ সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তবু একটু নাড়ার সময় দিলাম, তাহলে একদম পরিমাপটা সঠিক হবে। এরপর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। সেদ্ধ তো করে নিয়েছিলাম, তবুও ভালো করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এরপর ভালো করে আমি নাড়িয়ে মিশিয়ে নেব। একদম কমপ্লিট। এরপর আমি চাল কুমড়োগুলো যে ভেজে রেখেছিলাম, আমি চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন ভালো করে একদম কষানো হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন, আর কালারটাও কিন্তু দারুণ চলে এসছে। এরপর যে সেদ্ধ করা মাংসের জলটা ছিল, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে আরো স্বাদ কিন্তু বাড়িয়ে দেবে। দেখুন একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে চাল কুমড়ো আর দেশি মুরগির মাংস। আর দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসছে, আর অনেকটা লোভনীয় হয়েছে। এরপর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি ওপর থেকে। একদম রেডি, গরম গরম ভাতের সঙ্গে একবারে জমে যাবে। দেখুন কালারটা শুধু চলে এসছে, আর কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন। একবারে রেডি, আর গরম গরম ভাতের সঙ্গে আপনাদেরকে খেয়েও দেখাবো কেমন হয়েছে। এখন একদম রেডি করে নিয়ে চলে এলাম গরম গরম ভাত আর এই যে চাল কুমড়ো দিয়ে দেশি মুরগির মাংস। আজ একবারে চাল কুমড়া দিয়ে রান্না করেছো? চাল কুমড়ো দিয়ে রান্নাটা করেছি, খেয়ে দেখো। একবারে ইউনিক, একবারে ইউনিক রেসিপি। দাও একটা চাল কুমড়া দাও। চাল কুমড়াটা আগে খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন? একদম ফাটাফাটি। আপনারা এইভাবে রান্না করে ফেলুন, আর একদম জমিয়ে খাওয়া দাওয়া করে নিন। আপনারা সবাই ভালো তুমি খেয়ে দেখো না। তুমি খাও, আমি পরে খাবো। একদম অসাধারণ রান্না করলাম। আর বাড়িতে কিন্তু চাল আর অবশ্যই চাল কুমড়া দিয়ে একবার বানিয়ে দেখুন, তারপরে বলবেন কেমন হয়েছে রান্নাটা। দেশি মুরগিও ছিল, এই জন্য আর বাড়ির দেশি মুরগি ছিল তো মুরগি সম্পূর্ণ আলাদা টেস্ট, টাটকা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে পরের রেসিপিতে দেখা হবে। টাটা।